কাঁচা চাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি ভাবা যায়? এভাবে বানিয়ে দেখুন, খেয়ে কেউ বিশ্বাসই করবে না যে এটা কাঁচা চাল দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন একেবারে নরম তুলতুলে, এতটাই খেতে টেস্টি হয়। তো একবার খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে, আর মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি কাঁচা চাল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। আর এভাবে একবার বানিয়ে দেখুন, খেতে হবে তো অমৃত সমান। আর এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, এখানে আমি এক বাটি গোবিন্দভোগ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। আর চালটা তো ভালো মতো ভিজে গিয়েছে। আর চালটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর এই জল শুদ্ধ চালটাকে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে হাফ বাটি সুজি। দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে হাফ বাটি জল। তো জল খুব বেশি দেওয়া যাবে না, এরকম একটু হাফ বাটি জল দিয়ে দিতে হবে, মানে অল্প করে জল দিয়ে তো এগুলোকে পেস্ট করে নিতে হবে। তো আজকে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। তো আপনারা চাইলে নর্মাল আতপ চাল দিয়েও কিন্তু আজকে রেসিপিটা তৈরি করতে পারেন। তবে গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটা তৈরি করলে রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর সুন্দর তো একটা সুগন্ধ আছে গোবিন্দভোগ চালের মধ্যে। আর এবার আমি গোবিন্দভোগ চাল আর সুজিটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, চাল আর সুজিটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে চলে এসেছি। তবে যে একেবারে মিহি পেস্ট করতে হবে এমন নয়, একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই। তো দেখুন এইভাবে করে আমি পেস্ট করে নিয়েছি। তো একেবারে মিহি পেস্ট করে নিয়ে একটু দানা দানা রয়েছে, তো আপনারা হাত দিলেই বুঝতে পারবেন, হালকা এরকম হাতে লাগবে। আর এবার আমি পেস্ট করা চাল আর সুজিটা একটা বাটিতে করে নিয়ে নেব। তবে খুব বেশি জল দিয়ে পেস্ট করা যাবে না। তো এরকম অল্প করে জল দিয়ে এরকম একটা গাঢ় পেস্ট তৈরি করে নিতে হবে। আর একটু জল দিয়ে এরকম একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমি পেস্ট করা চাল আর সুজির মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি গুঁড়ো চিনি। তো চিনিটা কিন্তু এখানে একটু গুঁড়ো করেই দেবেন। আর যদি চিনি গুঁড়ো না থাকে তো আপনারা যখন চাল আর সুজিটা পেস্ট করবেন তার মধ্যে চিনিটাও দিয়ে দেবেন। আর নিয়েছি একই বাটির মাপ করে হাফ বাটি টক দই। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেব 1 চামচ ঘি। তো আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিতে পারেন। তবে ঘি দিয়ে আজকে রেসিপিটা বানালে রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হবে। আর এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে তো সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আজকের রেসিপিটা আরো টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দেব এই চামচে 2 চামচ গুঁড়ো দুধ। তো দুধ দিয়ে আবার আমি সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব। তো এই ব্যাটারটা যত ভালো ফেটানো হবে তো আজকের রেসিপিটা ততটাই সুন্দর হবে। তো মোটামুটি আমি 10 মিনিট ধরে এই ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা যত ভালো ফেটানো হবে তো আজকের রেসিপিটা ততটাই সুন্দর হবে। তো মোটামুটি আমি 10 মিনিট ধরে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। তো এই চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। আর ওই একই মাপে দিয়ে দেব বেকিং সোডা, মানে যতটা বেকিং পাউডার ততটা আমি বেকিং সোডা দিয়ে দিলাম।
তো বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাকে কিন্তু আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে আবারও ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে, খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয়, ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবারে দেখুন এখানে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর আজকের রেসিপিটা আমি এই থালাতেই তৈরি করব। তো প্রথমে আমি থালার মধ্যে দিয়ে দেব একটু ঘি। তো ঘিটা আমি থালার চারিধারে একটু ভালো করে লাগিয়ে দেব। তো আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও দিয়ে দিতে পারেন। তো দেখুন ঘিটা কিন্তু খুব ভালো করে আমি থালাতে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি ব্যাটার নিয়ে তো থালার মধ্যে দিয়ে দেব। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এবার একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব, এতে করে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আপনারা এমন থালা নেবেন তো ব্যাটার দিয়ে যেন একটু এরকম খালি থাকে, কেননা এটা তৈরি হওয়ার পর একটু ফুলে যাবে। তো খুব বেশি ফুলবে না, তবে একটু ফুলে যাবে। তো থালাটা আপনারা একটু বুঝে নেবেন। তো দেখুন একটুখানি ট্যাপ ট্যাপ করে নিয়ে তো ব্যাটারটাকে সুন্দর করে আমি সেট করে নিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেব জল। আর এবার আমি জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ড নিয়ে দিয়ে দেব। তো জলটাকে একটু প্রথমে ভালো করে গরম করে নেব। তো দেখুন জলটা ভালো মতো ফুটে গিয়েছে, আর জলের মধ্যে একটু আমি পাতি লেবু দিয়ে দিয়েছি এই জন্য। তো জল ফুললে কড়ার তলাতে দেখবেন একটা কালো দাগ হয়, আর একটুখানি পাতি লেবু দিয়ে দিয়ে দেখবেন তো কড়াতে কিন্তু একটু দাগ হবে না। আর এবার আমি ব্যাটার শুদ্ধ থালাটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। আর দেখুন এখানে আমি একটু নারকেল একেবারে আমি সরু সরু করে কেটে নিয়েছি, আর এই নারকেলটা এবার আমি ব্যাটারের উপরে দিয়ে দেব। তো একটু নারকেল দিলে তো আজকে যে পিঠাটা তৈরি করছি খেতে তো অনেক সুন্দর লাগবে। আর পিঠাটা যখন খাবেন তো মুখের মধ্যেই নারকেলের কুচিগুলো করলে তো পিঠাটা অনেকটাই টেস্টি হবে। আর একটু পেস্তা বাদাম নিয়েছি, তো উপর দিয়ে দিয়ে দেব। তো দেখুন একটু বাদাম কুচিও দিয়ে দিয়েছি। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তো হাতে যখন সময় একদমই থাকবে না আর পিঠে খেতে ইচ্ছে হবে, তো আপনারা বাড়িতে খুব সহজেই কিন্তু এই পিঠেটা তৈরি করে দিতে পারবেন। আর এই পিঠেটা খেতে হবে তো একেবারে অমৃত সমান, একবার বানিয়ে খেলে তো বারে বারে কিন্তু খেতে ইচ্ছে হবে। আর এই পিঠেটা ভাপাতে তো খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলেই হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই কাঁচা চাল দিয়ে এই পিঠেটা কেমন হয়েছে। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন পিঠেটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো আপনারা হাত দিলে বুঝতে পারবেন, হাতে কিন্তু একটু আর ব্যাটার লেগে যাবে না। তো তাও না বুঝতে পারলে তো আপনারা একটা কাঠি নিয়ে এবার একটু চেক করে দেখে নেবেন। তো কাঠিটা ঘেঁটে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে একটুও ব্যাটার লেগে যায়নি, মানে আজকের পিঠেটা আমার একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। আর এদিকে এবারে পিঠেটা ঠান্ডা হোক, আর ততক্ষণে আমি কড়াতে দিয়ে দেব জল। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এই বাটি মাপ করে আমি 2 বাটি জল কড়াতে দিয়ে দিচ্ছি। আর ওই জলের মধ্যে দিয়ে দেব ওই একই বাটি মাপ করে হাফ বাটি গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা জলের সাথে একটু ভালো করে গুলে নেব। তো দেখুন জলের সাথে দুধটাকে ভালো করে গুলে নিয়েছি। আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব এই চামচে 2 চামচ গুঁড়ো চিনি। তো আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন, তো চিনি গুঁড়ো করা ছিল বলে আমি দিয়ে দিলাম। আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো একটু হালকা মিষ্টির জন্য এখানে আমি 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি। আর এবার আমি দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। তো দুধটাকে ফুটিয়ে আমি একটু ঘন করে নিয়েছি, তবে একেবারে খুব বেশি ঘন করলে হবে না, হালকা একটু ঘন হবে। তো সেইভাবে করে দুধটাকে রেডি করে নিতে হবে। তো দেখুন দুধটাকে ঠিক এইভাবে ঘন করে নিতে হবে।
তো দেখেই বুঝতে পারছেন খুব একেবারে ঘন নয়, আবার খুব পাতলাও নয়। তো দুধের মালাইটা আমার একেবারে রেডি। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। তো ওদিকে দুধের মালাই তৈরি করতে করতে আর ততক্ষণে পিঠেটা কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখুন ঠান্ডা হলে তো পিঠের ধারটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়ে যাবে। তো দেখে বুঝতে পারছেন ধারটা কত সুন্দর ছেড়ে ছেড়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে তো থালা থেকেও সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে এলো থালা থেকে, আর পিছনটা কতটা সুন্দর হয়েছে, কতটা জালিদার হয়েছে দেখুন। তবে এটাকে আমি আবার থালার মধ্যে নিয়ে নেব। আর এবারে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটাকে এবারে পিস পিস করে কেটে নেব। তো প্রথমে আমি পিঠের এই মাছ বরাবর কেটে নিচ্ছি দেখুন। তো আবার আমি এই সাইড দিয়েও কেটে নেব। তো আবার আমি এই সাইড দিয়েও কেটে নেব, মানে পিঠেটাকে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তো পিঠেটাকে কেটে নিতে পারেন। তো দেখুন পিঠেটাকে আমি এইভাবে করে চৌকো শেপে কেটে নিয়েছি। আর এবারে দেখুন যে দুধের মালাইটা তৈরি করে নিয়েছি, তো মালাইটা কিন্তু খুব গরম নেই আর একেবারে ঠান্ডাও হয়ে যায়নি, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম দুধের মালাইটা নিয়ে পিঠের মধ্যে দিয়ে দেব। তো আমি যেরকম কেটেছি তো সেই মানে ফাঁকে ফাঁকে দুধটা দিয়ে দিচ্ছি। তো এভাবে করে দিলে তো দুধটা কিন্তু পিঠের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে। তো দেখুন মালাইটা নিয়ে তো পিঠের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই দুধের মধ্যে পিঠেগুলোকে আমি মোটামুটি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এতে করে পিঠেগুলোর মধ্যে দুধের মালাইটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। প্রায় 10 মিনিট পর আমি পিঠে থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন দুধের মালাইটা পিঠের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে। আর আজকের পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার তো পিঠে তুলে দেখাবো আজকের এই পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখুন। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন, অসম্ভব সুন্দর হয়েছে। আর এবার আমি পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো প্রত্যেকটা পিঠে কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো দেখুন পিঠেগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আজকের এই গোবিন্দভোগ চালের পিঠেটা অসম্ভব সুন্দর হয়েছে। আর হয়েছে দেখুন একেবারে নরম তুলতুলে, ভিতরে মালাইটাও কত সুন্দরভাবে ঢুকেছে দেখেই বুঝতে পারছেন আজকের এই গোবিন্দভোগ চালের পিঠেটা কতটা লোভনীয় হয়েছে। আর এই পিঠেগুলো এতটাই টেস্টি হয়, তো একবার বানিয়ে খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। হয়েছে তো একেবারে স্পঞ্জি নরম আর জালিদার, মুখে দিলেই তো মিশে যাবে। তো দেখুন ভিতর থেকেও পিঠেটা কতটা সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। আর এভাবে একটা পিঠে বানিয়ে তো পরিবারের প্রত্যেকে খেতে পারবেন। দুর্দান্ত হয়েছে আজকের এই গোবিন্দভোগ চালের পিঠেগুলো। তো আজকের আমার এই সহজ সুন্দর পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।